আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো বেসিক টু অ্যাডভান্স ট্রিগনোমেট্রি, সাইন থিটা আলফা বিটা 30 ডিগ্রি, মানে এগুলো হচ্ছে কোণ, এইভাবে চিহ্নিত করা হয়। জানো, কিছুই লিখলাম না, ঠিক হ্যাঁ ঠিক। এবার মনে রাখার বিষয় কি, তাহলে বলবো যে মনে রাখার বিষয় হচ্ছে সাইন, এইটুক তোমাকে মনে রাখতেই হবে। থিটা মিটা লিখলাম না। লম্ব অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কস ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিয়াস, সেক। আচ্ছা, এই দুইটা মনে রাখার কায়দা বলবো। সাইন আর কস অলওয়েজ এক বা এক এর নিচে এর মান হয়, কারণ অতিভুজ তোমার নিচে, অর্থাৎ হর লব ছোট হর বড়, উপরে 3 নিচে 5, মানটা ছোট, তার জন্য 1 বা 1 এর নিচে মান হয় সাইন বাই কস। এখান থেকে এইটুক তো মনে রাখতেই হবে, যার জন্যই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1 হয়। আমি থিটা লিখলাম না, কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, যেহেতু এই দুইটা মিলে 1 হতে হবে। 1 বা 1 এর নিচে মনে রাখার কথা, অতিভুজ নিচে, ঠিক। এইটুক তোমাকে মনে রাখতেই হবে যে লম্ব অতিভুজ ভূমি অতিভুজ মনে রাখা, এইটা একটা কায়দা। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে দেখো, একটা জিনিসের থেকে আরেকটা জিনিস লাভ দিব কোনো ব্যাপার না। তার জন্য তুমি বলবা 5 বর্গ কত, বলবো 25। অলওয়েজ মাইন্ড ইট, এটা গভর্নমেন্ট জবে আসছে, জবে আসা কোশ্চেন। কি কোশ্চেনটা বলছে, হাফ স্কোয়ার অথবা 1/3 স্কোয়ার বা 3/4 বর্গমূল, বর্গ করলে মান বাড়ে, কিন্তু যদি লব ছোট হর বড় হয়ে যায় তাহলে মান অপোজিট। অপোজিট মানে দেখো, তুমি হাফের বর্গ কত, বলবো 4/1, মানটা ছোট হইল, হাফের হাফ হয়ে গেল, মান ছোট হচ্ছে, তাহলে বর্গ করলে কি হচ্ছে, মান বাড়া উচিত। এটা উল্টাটা হচ্ছে, অপোজিট হচ্ছে। এইটা দিয়ে কোশ্চেন 2 রকম ভাবে তৈরি করছে। তার জন্যই তোমাদের বলে যে সাইন থিটা লেস করে দিবে, হত্যা করে দিবে কাকে, সাইন স্কোয়ার থিটাকে, অথবা কস থিটা হত্যা করে দিবে কস স্কোয়ার থিটাকে, কারণ স্কোয়ার হচ্ছে মান ছোট হয়েছে। এখান থেকে একটা মাথায় এই জিনিসটাও রাখবা আর এই জিনিসটাও রাখার বিষয়। চলো দ্বিতীয় আসি, একটা কোশ্চেন এভাবে তৈরি হয়, দিলাম। দ্বিতীয় একটা জিনিস, যে সাইন কস তো হইল, সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক আছে। সাইন
সাইনাস থেকে আসছে কথাটা, সাইনাস থেকে আসছে, মানে এখড়ো বেখড়ো, ঠিক আছে। এর ভাই হচ্ছে কোসাইন, তাকে আমরা সংক্ষেপে বলতেছি কস, ঠিক আছে। এইটা কোথায় লাগবে কাজে? বলবো ডিগ্রির ক্ষেত্রে লাগবে, মানে কোণের ক্ষেত্রে লাগবে। কেমন? ঠিক আছে, সাইন 30 ডিগ্রি যা হবে, কস 60 ডিগ্রি তা হবে। এটা পরে আসতেছি, এই হিসাবে নামটা টাঙানো হয়েছে। কিভাবে দেখাবো এটা? গেল। এইবার আসবো কি? ট্যান। আচ্ছা, এটা তো ছোট ভাই, এর তো মনে রাখবা লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এইবার আসবো, দেখো এটা দেখো ভাই, সেক এর মান অলওয়েজ বড়, ঠিক আছে। এর সাথে এর একটা সম্পর্ক কি? এই সম্পর্ক না, কিন্তু দিস ইজ নট সম্পর্ক, এইটা হচ্ছে অপোজিট, এইটার অপোজিট। অপোজিট মানে কস হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর এর অপোজিট হচ্ছে কস। এর সম্পর্ক কি? ডিগ্রি হিসাবে। ডিগ্রি, ডিগ্রি যে ডিগ্রিটা বলতেছি, যেমন ধরো সেক 30 ডিগ্রি যা হবে, কোসেক 60 ডিগ্রি তা হবে, উল্টাপাল্টি, এইটা 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 এটা, এই হিসাবে। কিন্তু এইটা অপোজিট, অতিভুজ বাই ভূমি, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। এইটা ভাইজে খাইতে হবে, এইটুকু ভাইজে খাইতে হবে তোমাকে মুখস্থ বিদ্যার। সেক কোসেক, তাহলে এর মান অলওয়েজ 1 থেকে বড়, কারণ এর অতিভুজ উপরে, বড় মান উপরে। তুমি জানো অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে বড় বাহু, ঠিক? হ্যাঁ ঠিক। তাহলে এর মান অলওয়েজ 1 থেকে বড় হবে। সাইন কোসেক অপোজিট, কস সেক অপোজিট। এইবার দুইটা আসবো কি? ট্যান আর কট। আচ্ছা, ওটা কিসে থেকে আসছে? সেক তো আসলো কোসেক। দেখো ওই যে কো, যে কথাটা আছে কো, ওয়ার্কার, কো ওয়ার্কার, সহকর্মী। তাহলে সেক এর সাথে কো বসায়। অ্যাকচুয়ালি এই কথাটা আসছে সেকেন্ড থেকে, এই কথাটা আসছে সেকেন্ড থেকে। সেকেন্ড মানে হচ্ছে ভেদক। কেন বললাম? সবই এগুলো আসছে একটা বৃত্ত থেকে। এই যে ত্রিভুজকে, সরি বৃত্তকে ভেদ করে চলে গেল, তাকেই বলে সেকেন্ড মানে ভেদক, ঠিক আছে। এরই ছোট ভাই হচ্ছে, এরই ছোট ভাই এ, কো সেকেন্ড। যেমন আমরা কো কথাটা আরো কোথায় ব্যবহার করি? এই দুই ভাই কি? কোঅর্ডিনেট
সরি কো ইন্টেরিয়র মধ্যে ভিতরে কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল রি ওর অ্যাঙ্গেল ভেতরের দুইটা কোণ 180 যাকে বলেছে সাপ্লিমেন্টারি। কো ইন্টেরিয়র, এটা কো কথাটা এইখানেও ব্যবহার হলো। এইখানে 180 ডিগ্রির ভূমিকা আর এইখানে কমপ্লিমেন্টারির ভূমিকা, মানে কমপ্লিমেন্টারির ভূমিকা। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পূরক কোণ, এটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে এই যে সম্পর্ক সব হচ্ছে কমপ্লিমেন্টারি। ছবিটা একবার দেখে নেওয়া যাক। ছবিটা যদি একবার দেখে নেওয়া যায়, এইটা থেকেই সব সৃষ্টি। এইটা তো 90 হয়, এই দুটো মিলে 90 হতে হবে। 30-60 হোক, 50-40 হোক, আর 45-45 হোক, এই হচ্ছে কমপ্লিমেন্ট। এটার সাইন যা হবে, সাইন যদি 40 ডিগ্রি হয় তাহলে 40 ডিগ্রি যা মান হবে, যা মান তৈরি হবে, সাইন কোসাইন মানে কস 50 ডিগ্রি তাই হবে। এটা পরে দেখাচ্ছি, এটা সম্পর্ক। আচ্ছা, কো কথাটা কেন ব্যবহার হলো সেটা বলে দিলাম। এবার বাকি থাকলো কি ট্যান। ট্যানের সব মিল। ট্যান কথাটা আসছে ট্যানজেন্ট থেকে। ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। ড্যাসমিন বৃত্তকে ছুঁয়ে চলে যাবে ট্যানজেন্ট। এই ট্যানের জেন্টের বলছে ট্যান থিটা। এইখান থেকে সম্পর্ক কি? ভূমি লম্ব, ভূমি লম্ব, তাই এ হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এর অপোজিটকে, এর অপোজিট কট মানে কো ট্যানজেন্ট। কো ট্যানজেন্ট ভাই পূরক ভাই ভূমি বাই লম্ব। এর ডিগ্রিটাও মিল। আগেরটার কিন্তু ডিগ্রিটার সাথে ছিল না সম্পর্ক, বারবার দেখালাম। এর এইটাও মিল। এর ট্যান যা হবে, ট্যান থিটা যদি এইটা হয় সমান সমান তোমাকে বলে দিল কট আলফা। তুমি বলো হাট করে, হ্যাঁ পাশে লিখে দিবে তোমাকে থিটা প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে থিটার মান কিছু একটা ধরো 40, তাহলে নিশ্চয়ই আলফার মান 50। এই ধরনের একটা কোশ্চেন বলে দেবে। সব জানা শেষ? সব জানা শেষ মোটামুটি, দেখছি খাচ্ছি। এইবার একটা জিনিস বাকি থেকে যাচ্ছে, সেটা এতটা তো হয়ে গেল। এইবার দেখো, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কস যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে আমি এটাকে ট্যান বলতে পারতেছি। কেন? ভাগ, এটা এটা কাটা, দেখো লম্ব বাই ভূমি চলে আসছে। তাই যদি আসে তাহলে কস বাই সাইন নিশ্চয়ই কট হবে। উপরে চলে গেল, এটা উপরে চলে যাবে ভূমি বাই অতিভুজ, আর নিচে চলে আসবে লম্ব বাই অতিভুজ।
বলবা অতিভুজ অতিভুজ কাটা ভূমি বাই লম্ব কট। ঠিক আছে, ঠিক আছে। এইভাবে কিছু সম্পর্ক তৈরি হবে, সেইটা প্রথম তো মুখস্থই রাখতে হবে, বাইর করার কাজ এইভাবে বারবার দেখে নিতে হবে। তাহলে কোনো সময় ট্যান লেখা থাকলে পরে প্রয়োজন বোধে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, দেখালাম। ঠিক আছে, তাহলে আবার যদি কোসেক বাই সেক হয় তাহলে তো কিছু একটা তৈরি হবে। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো উপরের অতিভুজ অতিভুজ কাটা, এবার যেহেতু পালট অর্থাৎ কোসেক বাই সেক হয়ে যাবে কি? সি মিল রাখবা কট। উপরে চলে আসছে ভূমি, নিচে লম্ব, তাহলে কোসেক বাই সেক কট। তাহলে সেক বাই কোসেক কি হবে? তুমি বলবা কট, তাহলে ট্যান। এটা নিজে নিজে চিন্তা করবা। এবার এই উপরে এই নিচে অতিভুজ অতিভুজ কাটা উপর উপর, উপরের লম্ব, নিচে ভূমি, যেটাকে ট্যান বলা হয়। তাহলে মনে রাখার কাজটাকে সি সাথে সি সি, আর এরই পালট খাবে তো ট্যান। এবার আর একটা জিনিস মুখস্থ বিদ্যার আসছে কিভাবে দেখা দিলাম, এগুলো সবেরই মূলকে জিওমেট্রি বলো তুমি, ট্রিগনোমেট্রি বলো তুমি, ম্যানসিরোশনি বলো তুমি, ম্যান মানে পরিমিতি, সব সূত্রেরই হচ্ছে পিথাগোরাসটা মনে রাখতেই হবে যে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে হাইপোটেনিউস স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার। পারপেন্ডিকুলার মানে লম্ব। এইটা মনে, এর একটা ট্রিপলেট তোমাকে মনে রাখতে হবে। সেই ট্রিপলেটগুলো কিন্তু মুখস্থ বিদ্যায় চলে আসবে 3, 4, 5, মানে 3 তিরিকা 9, দেখে নাও 5, 3 স্কয়ার 4 স্কয়ার, 3 তিরিকা 9, 4 4 16, তাহলে এ হলো 25, এও হলো 5 5 25। এই 3 4 5 এরকম একটা ট্রিপলেট তোমাকে যেমন এইখানের ক্ষেত্রে লাগবে। এই ট্রিপলেটটাই দেখো, এই ট্রিপলেট যেমন হবে তখন একে যদি প্রত্যেককে যদি 2 দিয়ে গুণ করি, প্রত্যেককে 2 দিয়ে গুণ, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 10 দশম 100, 6 6 36, 8 8 64, দেখো 100। তো এই ট্রিপলেটটার উপরে গুণ করেও এরকম হবে। এই একটা ট্রিপলেট মনে রাখতে হবে। এবার আর একটা ট্রিপলেট তোমাকে মনে রাখতে হবে যেটা ট্রিগনোমেট্রির ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে এই বাহু যা এ বি সি, বললাম এ বি যা বি সি তা, তাহলে একে যদি 10 ধরো তাহলে এও 10, যদি কাটাকাটি করো তাহলে 1/1, তার মানে এ 1 রেশিও, যাকে বলে রেশিও করতেছি 1:1, এইটা 1 এইটা 1 হলে এইটা √2 হইতে বাধ্য। সেই পিথাগোরাস তুমি চলে যাও। অতিভুজ তুমি
অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, একের স্কোয়ার এক, একের স্কোয়ার এক, রুট দুইয়ের স্কোয়ার দুই। মিলছে? হ্যাঁ মিলছে। চলে আসো এই ট্রিপলেটটার কথা। এইটা কার গেল? 45 45। কেন? বাহু সমান তো কোণ সমান, তার মানে কোণ সমান তো বাহু, এ তো 90, তাহলে বাহু দুইটা সমান, কোণ দুইটা সমান। এইটা দেখো ইচ্ছা করে একটা বড় ছোট আঁকলাম, এইটা যদি 90 তো 90 থাকে, দেখে বোঝা যাচ্ছে কি যে যেই বাহুটা বড় তার কোণটা ছোট হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে আঁকো আর তুমি এই দিক দিয়ে আঁকো, যেই বাহুটা বড় সেই কোণটা ছোট। এ যদি 30 ডিগ্রি হয় তাহলে এ হবে 60 ডিগ্রি। এর সম্পর্ক কি? এর সম্পর্ক মনে রাখবা, এ যেহেতু বড়, √3, √3 মান কত? মুখস্থ বিদ্যা 1.732 অ্যাপ্রক্স। আসতেছি, এ 3 তো এ 1, একটু কম, ছোট বাহু একের থেকে কম, এর এইটা 2 হবে। দেখো এইটা করো, এইটা করো, প্লাস দাও, এইটা করো, 4, √3 এর স্কোয়ার 3 যোগ 1 4 4। তোমাকে সাইন থিটা 30 ডিগ্রি 45 ডিগ্রি আপসাব মান বলে দিবে, মুখস্থ বিদ্যার দরকার নাই। কিন্তু শেখার কি ব্যাপার আছে? শেখার কি ব্যাপার আছে? শেখার ব্যাপার হচ্ছে যে কোন সময় এরকম থাকবে, ধরো তোমাকে বলে দিল এটা 25, একটু বাড়াই লিখি, 25√3, আর এইটা 25 দিয়ে দিচ্ছে, বলছে এই ডিগ্রিটা কত। তখনই তুমি বুঝে যাচ্ছিল 25 অক্ষে, মানে এই দুইটা যদি রেশিও তুমি করতাম, তার মানে বুঝে গেছিল এটা 30 ডিগ্রি। এটা বারবার RRB 2025 NTPC-তে আসছে। এরকম করে বলছে, ও যখন মানে ডিসকাস আসবো, 5টা শিফট, 5টা 6টা 6-7টা শিফটে একবারে তুলছি, তখন দেখে নেব। দ্বিতীয় যেটা ব্যাপার, যে এখান থেকে একটা জিনিস শেখার, এইটা কিন্তু অনেকে পারে, বেশিরভাগই পারে। আমি দেখো, আমি বেসিক থেকে বলতেছি এই কারণে, যারা পারে না, যারা পারো তোমরা তো হয়ে গেল। অলওয়েজ মনে রাখার বিষয়, আমি যেই দিকে তাকাবো, মনে করো এইখানে এই ডিগ্রি এইখানে দিলাম, আর এইটা আমি চাচ্ছি, এই দিক থেকে তাকাচ্ছি এ লম্ব, এই দিক থেকে তাকাচ্ছি তো এ লম্ব, তাহলে কি অপোজিট সাইডই হয়ে যাবে লম্ব বা পারপেন্ডিকুলার। ইংরেজিটাও লিখে দিলাম পাশে, পারপেন্ডিকুলার। উল্টা দিকটা, এদিক থেকে তাকাচ্ছি এ লম্ব, এদিক থেকে তাকাচ্ছি এ লম্ব। এই বিষয়টা মাইন্ড ইট, স্টার 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 স্টার। এইবার যেটা ব্যাপার, সেটা হচ্ছে উন্নতি আর অবনতির ব্যাপারটা। আর একটা আছে হচ্ছে উন্নতি আর অবনতির ব্যাপারটা। উন্নতি অবনতিটা কি? ধরো দেখো, আমরা যখন বলি ছোট থেকে বড় সাজাও, তখন আমরা ছোট থেকে আসি। উন্নতি মানে এই যে উপরের দিকে যাচ্ছি আমি,
আমার উন্নয়নে মুখ, উন্নয়নে মুখ, তার মানে ভাববা উন্নতি যখন হবে তখন এইটার সাথে হবে। আচ্ছা, এ যদি লম্ব হয়, এক্সাম্পল হিসাবে 3D ধরলাম, এই পাশ থেকে তাকাচ্ছি, এ লম্ব, ঠিক আছে। এইটা যেমন এই কথাটা বললাম যে অলওয়েজ অপোজিট সাইড কি হয়, লম্ব হয়, তাহলে লাগালাগি সাইড অলওয়েজ ভূমি হবে। আর এ তো ত্রিভুজ আছে। সমকোণ সংলগ্ন, সমকোণ সংলগ্ন বাহু দুটি ছাড়া অপর বাহুকেই অতিভুজ বলে। লাগালাগি বাহু দুটা ছাড়া অপর বাহুকে অতিভুজ বলা হয়। ঠিক আছে, এ তো গেল। আচ্ছা, অবনতি, তো এটা হচ্ছে কত, উন্নতি। তাহলে এইটা চলে আসলো আমার উন্নতি। এটা অলওয়েজ নিচে যেটা থাকতেছে উন্নতি। উন্নতি বা তুমি শীর্ষ ভাবে না, শীর্ষকোণ আলাদা জিনিস। যখন শীর্ষকোণ বলবে তখন এটা শীর্ষ না। যদি বলছে আমি উন্নতি কোণ, তাহলে নিচে। অবনতি কোথায়, অবশ্যই এটা অবনতি না। এদিক থেকে তাকাচ্ছ ঠিকই, তোমার সংলগ্ন যেটা তৈরি হবে এইটা হচ্ছে অবনতি। আবার তোমাদের একটা জিনিস দেখাই দিই, বললাম এইখান থেকে তাকাচ্ছি, ফট করে বললো অবনতি। ভাববা এইখান থেকে এইটা না, কিন্তু এইটা। তাহলে তুমি দেখো, তুমি কিন্তু অবনতি কোণ নিয়ে বলবা, তুমি উন্নতি কোণে চলে আসতে পারবা। কেন? একান্তর যাকে বলে হচ্ছে অল্টারনেটিভ অ্যাঙ্গেল, অল্টারনেটিভ অ্যাঙ্গেল, এইটার অল্টারনেটিভ, এই দুটা সমান্তরাল, এটা ভেদক, এই চলে আসলা জেট, জেট কথা ভাবো, মানে তুমি দূরে এসে এইটা, ক্লিয়ার? যখন উন্নতি কোণ থাকতেছে, সেই উন্নতিকেও তুমি অবনতিতে নিয়ে আসতে পারবা। কিন্তু আমার তো নিচ থেকে তাকালে ভালো, অবনতিকে নিয়ে আসবো উন্নতিতে। এইটা নট অবনতি। এই যে তাকাচ্ছ তুমি, তাকাচ্ছে এখানে, তোমার এর সাথে এইটা অবনতি, এইটা একটু মাথায় নেওয়ার মতো বিষয়। তাহলে এইটুকু শেষ করলাম ট্রিগনোমেট্রি। সেকেন্ড টাইম আসতেছি ট্রিগনোমেট্রির প্রশ্ন নিয়ে।